কেন স্যার? আর কেন? রোহিত অলি কিরিটকে ফেরত চেয়েছে। সে কি ফেরত চেয়েছে? না না, তা কি করে হয়? এটা হবারই ছিল। আজ না তো কাল। যেমন তুমি তেমন সুদর্শন। কতবার বললাম যে বাচ্চাদের এমন ভাবে ভালোবাসো যাতে ওরা ফিরে যেতে না হয়। এখন কি হবে? এরকম কাঁদো কাঁদো পোজ দিলেই হবে? রোহিত বাচ্চাদের ফেরত নিয়ে যেতে চায়। ওহ, কেন যে বাড়িটা কিনলাম? বাড়িটা না কিনলে তো রোহিত বাচ্চাদের ফেরত চাইতো না। অলি কিরিট চলে যাবে? যেতে দিলেই হলো। অলি সোনার ডিম পাড়া হাঁস, ছাড়লেই হবে। দুধটা খেয়ে নিন স্যার। উল্টো চাপ দেবো, বুঝলে? রোহিত বাড়ি ফেরত পেয়েছে ঠিকই, কিন্তু টাকা তো নেই। টাকা চাইবো। বলবো একদিন ড্রিঙ্কসে ছিল, তারপর এখানে, তার একটা খরচ তো আছে। দুটো বাচ্চার খরচ কম। বাচ্চাদের থাকা খাওয়ার জন্য টাকা চাইবেন? ইয়েস, তাহলে রোহিতকে আটকানো যাবে। বলবো আগে 50,000 টাকা দাও, তারপর বাচ্চাদের কথা ভাববে। 50,000? এত চাইবো, দিতে পারবে না বলেই তো চাইবো। ইয়েস ইয়েস ইয়েস, একেই বলে মনোময় সিংহের বুদ্ধি। কিরকম প্যাঁচটা দিলাম? বাচ্চারা এখানেই থাকবে তো? এখানেই থাকবে। যাবে কোথায়? হ্যাঁ, আজ প্যারিস অলি ডিজাইন পছন্দ করেছে, ইউএসএ করেছে। কাল গোটা পৃথিবী অলিকে নিয়ে বাড়াবাড়ি করবে। অলি বলে বিয়ে নেই, টাকার গদিতে অলি বসবে, আমিও বসবো। সামনে অনেকটা পথ যেতে হবে। অলিকে এখন যেতে দেওয়া চলবে না। আমার পারমিশন ছাড়া অলি কিরিট কোথাও যাবে না। সে কি? তা কি করে হয়? কেন হয় না? বাচ্চারা আমার পারমিশন ছাড়া কোথাও যাবে না। ওরা আমাকে ছাড়া কোনোদিনও থাকেনি কোথাও। আজ ছেড়ে দিলেই হলো? তোমার পারমিশন ছাড়া কোথাও যাবে না? না। কেন? মায়ের পারমিশন ছাড়া অলি কিরিটকে কেউ নিয়ে যেতে পারবে না। আমি যেতে দেবো না। অনেক লোফালুফি হয়েছে ওদের নিয়ে। আর না, এখন শুধু আমরা থাকবো, ঠিক তখনকার মতো। ওরা কোথাও যাবে না। আর এবারে কিন্তু দুধটা না খেলে ভীষণ বকবো। আপনিও তো অলি কিরিটের মতন দেখছি। খেয়ে নিয়ে গ্লাসটা রেখে দেবেন। এই পাগলের প্রলাপ নাকি কথার মধ্যে সত্যি কিছু আছে? এ কি ধমককে দুধটা যে সত্যি খেয়ে ফেললাম? এসো এসো সোনা, এসো। আসুন মিসেস গুগল, এই আমার গরিব খানা। এই তো দিয়া, এটা ওইখানে। বাবা, এটা গরিবখানা? কি বিরাট বাড়ি তোমার দাদা। তোমার নিশ্চয়ই আমাদের ওইটুকুনি একটা বাড়িতে থাকতে কষ্ট হয়েছে। মিসেস গুহ, বসুন না প্লিজ। এই পাজে না বকে বসতো। জেঠু, তুমি একা থাকো এত বড় বাড়িতে? না, একা থাকবো কেন? সুবল আছে আমার ডান হাত। আমার বাড়ি যখন নিলামে চড়েছিল তখন ওকে দেশে পাঠিয়ে দিয়েছিলাম। এখন তোমরা সবাই আসবে বলে আবার ডেকে আনিয়েছি। ওপরে আছে দোতলায়। এখন থেকে তোমরা এখানেই থাকবে, এটাই তোমাদের বাড়ি। কি অদ্ভুত না? কি? এই যে কিছুদিন আগে অবধি আমরা কেউ কাউকে চিনতাম না, এখন তুমি আমাদের সব থেকে আপন। ভালো থাক, তোরা একটা ভালো জায়গায় শান্তিতে থাকবি, এটাই তোমার সব থেকে বড় চাওয়া। এবার মাকে খুঁজে দেবে? দেব। মা বেঁচে আছে তো দাদা? সে কি, মারা যাবেন কেন? তাহলে কেন সামনে আসেন না? কেন এত কষ্ট দেন আমাকে? বলো না কেন? আসলে উনি আগেকার সময়ের মানুষ তো, এই লজ্জাটা ঠিক মেনে নিতে পারছেন না।
যেমন রবিও পারেনি। তাই নিজেকে লুকিয়ে ফেলেছেন সবার চোখের আড়ালে। কিন্তু লুকিয়ে কি বাঁচা যায় বলো না? ওনাকে সেটা বোঝাতে হবে। কি? উনি আজও তুই, মিসেস গুহ আর দিয়ার কাছে আদরের। কে জেঠু? দাদিন? দাদিনও এখানে থাকবে, খুব মজা হবে। কিন্তু দাদিন কোথায়? দাদিন কবে আসবে? দিয়া, দাদিনকে খুঁজে পেলেই আমরা নিয়ে আসবো। দাদিনকে বলে দিও আমি দাদিনকে খুব মিস করি। ঠিক আছে দিয়ারানি, ঠিক আছে। আর দাদা তুমি তুমি আদরের নাও। আমি তো শিবানী গুহর লজ্জা। দেখ ওসব কথা থাক, চল ওপরে চল, তোদের ঘরগুলো দেখিয়ে দি। চলো দিয়ারানি, চলে এসো এসো। চল চলো চলো। আমার স্ত্রী সীমা এতদিন সে বিধবা হয়ে আমার বাবা আমার মা তাদের সেবা করেছে, আমার সন্তানকে মানুষ করেছে। শোনো অংশুমান, আসল প্রবলেমটা বলো। আমি অংশুমান, সীমার হাজবেন্ড। তাহলে কিংশুক কে? বন্ধু, সীমার বন্ধু, বলা যেতে পারে অসময়ের বন্ধু। বন্ধু বন্ধু বন্ধু, কিরকম শব্দটা কিরকম সুবিধাবাদীর মতো শোনায় না? বন্ধু তাহলে কি বলতে চাও? না, যদি সত্যি বন্ধু হয় তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে না যে এলাম, খানিকক্ষণ কথাবার্তা বললাম, ঘুরলাম ফিরলাম, মজা করলাম, তো চলে গেলাম। ও যদি সত্যি সীমাকে ভালোবাসে তাহলে এগিয়ে আসুক, দায়িত্ব নিক। দেখো আমার মনে হয় হয়তো নিত। হয়তো নিত, তার মানে নিতে পারছে না, তার কারণটা আমি। তাই তো ডক্টর ব্যানার্জি, রাইট ইউ আর। আমি মাঝখানে আমি রয়ে গেছি, আমি বাধা। আমি যখন সেই বাধা, তখন সেই বাধাটা আমি সরিয়ে ফেলবো। তুমি কি করতে চাও? আমি কিংশুকের সঙ্গে দেখা করবো। আমি দেখা করে সরাসরি ওর কাছ থেকে জানতে চাইবো যে সে কি চায়। আসলে কি জানেন ডক্টর ব্যানার্জি, যে আমার নয় তাকে বেঁধে রেখে লাভ কি? তাকে বরং উঠতে দিই খোলা আকাশে। কিংশুক বিশ্বাস, কিংশুক বিশ্বাস বলছি। অংশুমান। অংশুমান মানে? অংশুমান মানে সীমার কি বলবো, আইনত স্বামী। বলুন। দেখা করতে চাই আমার সাথে? হ্যালো। কারণটা জানতে পারি কি? হ্যাঁ, জানানো নিশ্চয়ই যায়, কিন্তু ব্যাপারটা সামনাসামনি দেখা হলেই ভালো। বেশ। থ্যাংক ইউ, কিন্তু আজই। আজই? আর্জেন্ট। কখন? যে কোনো সময় হতে পারে, তো একটা ব্যাপার, দেখাটা ডক্টর ব্যানার্জির বিবি মেমোরিয়াল হসপিটালে হলেই ভালো হয়। দেখুন আমার সেকেন্ড হাফে কাজ আছে, হলে এবেলায় যেতে হবে। নো প্রবলেম, আমি ফাঁকা আছি। তাহলে কখন আসছেন? বেরোচ্ছি যখন পৌঁছই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ কিংশুক। কিংশুক আসতে রাজি হয়েছে। গুড। এই হচ্ছে আপনার আর দিয়ারানির ঘর, আর ঠিক পাশের ঘরটাই সোনার। কি কোনো রকম অসুবিধে? না না, এ তো দারুণ ঘর। আর এ হচ্ছে সুবল, নে ধরটা ধর রাখ দেখি রাখ। একে আপনার কথা সব বলা আছে, ও হচ্ছে এবারের অল ইন অল, সর্বে সর্বা। আর সুবল ইনি মিসেস গুহ, আর ওই হচ্ছে দিয়ারানি। এদিকে এসো। বলছি চা দেবো? এ কি এত প্রশংসা করার পর এই অবস্থা? নিশ্চয়ই দেবে, জিজ্ঞেস করছো? ওনাকে দাও, পাশের ঘরে সোনা আছে, ওকেও দাও। আর দিয়ারানির জন্য গরম দুধ। আর বলতে হবে না, এসো তো দিয়া রানী।
আমায় কোথায় বন্দি করে দিলেন আপনি? বন্দি? দোতলায় সাজানো ঘরে। বৌদি শোনো, সোনা, ঘর পছন্দ হয়েছে? ভীষণ ভীষণ ভীষণ। বৌদি একদম তোমাদের পাশের ঘরে আমার ঘরটা, কিন্তু তোমাদের ঘরটা একটু বেশি ভালো মনে হচ্ছে। এটা যে দিয়ারানির ঘর। তা অবশ্য ঠিক। শোনা, তো মনে হচ্ছে না আমরা সবাই এই বাড়িতে কিরকম কি বন্দি? স্বামী শ্বশুরের ঘর ছেড়ে এখানে সবকিছু ছেড়ে দিয়ে নতুন জায়গায় নতুন করে ওই বাড়ির সবকিছু যে আমার ভীষণ চেনা। ভালো না লাগলেও প্রয়োজনে অনেক সময় অনেক কাজ করতে হয়। আমিও তো আপনার বাড়িতে ছিলাম। আমাদের বাড়িতে তোমার ভালো লাগেনি? আমি কি তাই বললাম? তাই তো বললে। দূর পাগলি, আপনি বন্দী নন মিসেস ঘো, বরং আপনি ভীষণভাবে স্বাধীন, মুক্ত। আপনার যা খুশি আপনি তাই করতে পারেন। তবে হ্যাঁ, হোটেলে গান নয়। আপনি বাড়িতে যেমন ভাবে ছিলেন তেমন ভাবেই থাকবেন। আপনাদের তো রাস্তায় ফেলে দিতে পারি না, তাই এখানে নিয়ে রেখেছি। এটাকে প্লিজ বন্দি ভাববেন না, তাহলে আমার খুব খারাপ লাগবে। হ্যাঁ, আপনাদের হয়তো সেই প্রাচুর্যে ভরিয়ে রাখতে পারবো না, কিন্তু আমি টাকার কথা বলিনি মিস্টার রোহিত। আসলে এই বাড়িটা, বাড়ির সবকিছু এত নতুন, মনে হচ্ছে আমাকে কেউ মাটি থেকে উপরে টবে এনে বসিয়ে দিয়েছে। ঘোরাফেরা করুন, কাজ করুন, বই পড়ুন। আর তাছাড়া আমার বোনটাকে চলে রেখেছি, ওই আপনার দেখাশোনা করবে। শোনা, কোনো চিন্তা করো না তুমি দাদা। কি হলো বৌদি? নতুন ভাবে পথ চলা শুরু হলো। কিংশুককে আসতে বলে ঠিক করলাম। কি জানি আমার সম্পর্কে কি কি ভাবছে। এটাই তোমার দোষ অংশমান। কি দোষ? ওই ভাবাটা? আসলে কি জানেন ডক্টর ব্যানার্জি, যখন পালিয়ে বেড়াচ্ছিলাম না প্যাটেলের হাত থেকে, তখন তো ওই ভাবাটাই ছিল আমার একমাত্র কাজ। শুধু ভাবা, আর কিচ্ছু করার ছিল না। আমার একমাত্র বন্ধু, সে একমাত্র বন্ধু কি এত চট করে ছেড়ে যায়? আরেক কাপ চা চলবে? না, কি বুঝতে পারছি না কি হলো। আসছে না কেন? এই তো বললো এক্ষুনি চলে আসছে। আসবে। কিন্তু যদি না আসে, তাই ভাবছিলাম, যদি হঠাৎ কিংশুকের মনে হয় যে কেন আসবো না। কথা দিয়ে কিংশুক বিশ্বাস আসবে না, এ হতে পারে না। আমি চেম্বারে আছি, তোমরা কথা বলো, পরে কথা হবে। বলো কেন ডেকেছো? কারণটা তুমি জানো। সীমা, ঠিক এই ব্যাপারে আর কোনো কথা কোথাও কি বাকি আছে অংশুমান? আমাদের মধ্যে কথা তো শুরুই হয়নি। বলো। চা খাবে? না ধন্যবাদ, তারা আছে। আজ বরং অস্ত্রশস্ত্র নামিয়ে রেখেই কথা বলা যাক। কিংশুক, অংশুমান ফিরে আসার পর কিংশুক তো সব অস্ত্র সমর্পণ করেই রেখেছে। তুমি সীমাকে ভালোবাসো? এই সমস্ত প্রশ্ন করে আমাকে বিব্রত করবে বলেই কি এখানে ডেকে এনেছো? প্লিজ কিংশুক, আমার এটা জানার দরকার। দেখো, আমি তোমাদের জীবন থেকে সরে গেছি, একদম সরে গেছি। আর কি করতে পারি আমি তোমাদের জন্য? তুমি সীমাকে ভালোবাসো? হ্যাঁ, ভালোবাসি। আর এই ভালোবাসা আমি কোনোদিন ভুলতে পারবো না। দেখো,
আমি তোমাদের কথা দিতে পারি যে আমার এই ভালোবাসা তোমাদের কোনো ক্ষতি করবে না। বলতে পারো এটা আমার আমার একেবারে ভেতরে ভেতরে জমানো একটা কি ঝিনুকের মধ্যে মুক্ত? বলতে পারো সেটা। দেখো অংশুমান, আমি চাই তোমরা ভালো থাকো, তোমরা যেখানেই থাকো ভালো থাকো দুজনেই, এটাই আমি চাই। নেই নেই, আমরা ভালো নেই কিংসুক, আমি ভালো নেই, সীমাও ভালো নেই। সীমা আছে ড্রিমসে, আমি হাসপাতালে। আচ্ছা, আমার কাছে কি চাও অংশুমান? তোমাদের সুখী দেখতে চাই। তোমাদের মানে? তোমাকে আর সীমাকে। হ্যাঁ কিংসুক। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে অংশুমান? অন দ্য কন্ট্রারি, আমাদের তিনজনের মধ্যে আমার মাথাটাই সব থেকে বেশি সুস্থ। এটা একটা জীবন কিংসুক, হ্যাঁ? না সীমা সুখে আছে, না আমি স্বস্তিতে আছি। তাহলে তাহলে তুমি সীমার দায়িত্ব নাও। অংশুমান, আমি ছেড়ে দেবো, আর আমি আমার সব অধিকার ছেড়ে দেবো কিংসুক। বিশ্বাস করো, আমি একদম মুখ বুঝে কোনো রকম কিচ্ছু না করে সরে যাব। অন্ধকারের মানুষ আমি, অন্ধকার থেকে এসেছিলাম, আবার অন্ধকারে মিলিয়ে যাব। তুমি ছেড়ে দেবে? এতদিন পর তোমার ভালোবাসাকে পেয়ে তুমি সীমাকে ছেড়ে দেবে? কি করব আমি বলতে পারো? ঝগড়া করবো, মারপিট করবো, অশান্তি করবো? আরে যে লোকটা মরে গেছে তার সঙ্গে আবার কিসের? আমার জায়গায় থাকলে তুমি কি করতে? যদি থাকতাম। সীমার দায়িত্ব নাও, নেবে না?